18,000 বিডিআর পরিবারকে পাঠার বলি হিসেবে উপস্থাপন করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। বাংলাদেশে ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। দুঃখজনক হলেও সত্য, পিলখানা হত্যাকাণ্ডের নামে, বিডিআর বিদ্রোহের নামে যে নাটকটি সাজিয়েছিল বিগত সময়ের ফ্যাসিস্ট হাসিনা, এই নাটকের মধ্য দিয়ে 18,000 বিডিআর পরিবার আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আমি একটি পরিবারের ঘটনা বলছি। একটি পরিবারের 4 জন সদস্য আজকে সবাই অনিশ্চিত ভবিষ্যতে রয়েছেন। তাদের মধ্যে 3 জন এখনও জেলে রয়েছেন। একজন মৃত্যুবরণ করেছে। বাবাকে সন্তান দেখতে পারে নাই, কারণ একজন বাবা তার 2টি ছেলে সন্তান সহ এবং একমাত্র মেয়ের জামাই সহ এই বিডিআর হত্যাকাণ্ডের নাটকে আসামি করা হয়েছে। বাবা মৃত্যুবরণ করেছে, 2টি জোয়ান ছেলে ছিল, তাদের ওয়াইফরা আজ অন্যত্র বিয়ে হয়ে গেছে। সেই পরিবারে আর কেউ নেই। 22 দিনের মেয়ের সংসার ছিল, সেই সংসারটিও আজকে শেষ, কারণ সেই নারীর স্বামী আজ জেলখানায়। কতটুকু নির্মম নৃশংস একটি ঘটনা নাটক মঞ্চস্থ করতে পারলে এভাবে এতগুলো মানুষের জীবনকে শেষ দেওয়া সম্ভব হয়, এভাবে একটি পরিবারকে ধ্বংস করা সম্ভব হয়। আপনারা জানেন যে শুধু 18,000 বিডিআর নয়, এখানে 18,000 বিডিআরের সাথে যদি আমরা ধরে থাকি 5 জন করে সদস্য রয়েছে, এভাবে 5 জন করে ধরলেও প্রায় 1 লক্ষ মানুষ আজকে ভিকটিম হয়েছে। আজকে 1 লক্ষ মানুষদেরকে ভিকটিম তৈরি করা হয়েছে। কি অপরাধ ছিল এদের? শুধুমাত্র ভারতকে সেফ এক্সিট দেওয়ার জন্য। ভারত বাংলাদেশের কাছ থেকে কোনোভাবেই পাচ্ছিল না তাদের রাষ্ট্রের নিরাপত্তা। এটা কেন জানেন? ভারত বারংবার বাংলাদেশের সীমান্তকে ব্যবহার করে তাদের স্থলভূমি, তাদের ভূমি আরো বৃদ্ধি করার চেষ্টা করছিল, কিন্তু দেশপ্রেমিক বিডিআররা সেগুলোকে বাধা দিচ্ছিল, পাল্টা প্রতিরোধ গড়ে তুলছিল। সেই জন্য এই বিডিআরকে প্রয়োজন ছিল, হাসিনাকে ক্ষমতায় এনে ভারতের প্রয়োজন ছিল এই বিডিআরকে শেষ করে দেওয়ার। তাই সেই নীল নকশায় হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বাস্তবায়ন করেছে ভারত। রয়ের প্রেসক্রিপশন শুধু নয়, এটা ইন্টারন্যাশনাল একটি প্রেসক্রিপশন ছিল, যেই প্রেসক্রিপশনের অংশ হিসেবে হাসিনাকে ব্যবহার করা হয়েছে। এটা কত ধরনের একটা বড় ধরনের পরিকল্পনা ছিল, ভাবতে অবাক লাগে। আজকে একটি পরিবারের ঘটনা বললাম, আরেকটি পরিবারের ঘটনা বলছি। একটি পরিবারের কর্মক্ষম একজন ব্যক্তি ছিলেন, যাকে 6 মাস পরে গ্রেফতার করা হয়। 6 মাস তিনি দিব্যি ডিউটি করেছেন এবং পোর্টস যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে তাদের সাজানো আদালত তৈরি করা হয়েছিল, যেখানে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করা হতো, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ট্রেনিং করানো হতো। সেই মিথ্যা সাক্ষী দিতে সে অস্বীকার করে, তাই তাকে 6 মাস পরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে দেখানো হয় সে এই মামলায় আসামি। তারপর এই ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়ে জেলখানা থেকে কোনো রকম জামিনে বের হয়ে মারা যায়। সে মারা যাওয়ার কারণে তার কন্যাকে বিবাহ দিয়েছিল। যৌতুকের কারণে যৌতুক না দিতে পেরে সেখান থেকেও তাকে বিতাড়িত করা হয়। এইভাবে প্রত্যেকটি পরিবার ভিকটিম রয়েছে। আজকে বলতে চাই, যারা ভিকটিম হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। প্রত্যেকটি ভিকটিম পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যাদের চাকরির এখনো মেয়াদ রয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। যারা বিনা দোষে জেল খাটছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং কড়ায় গণ্ডায় হিসেব করে প্রত্যেকের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। ধন্যবাদ।